অনেকেই তো বলে সিজারে কি কষ্ট, কিন্তু সিজারে যে কত কষ্ট হয় একমাত্র যে যার হয় তা সেই বোঝে। তারা কি জানে 7টা পর্দা কেটে তারপর বেবিটাকে দুনিয়া আনতে হয়। আধা ঘন্টার ভিতর দেখা যায় 3টে সেলাইন শেষ হয়ে যায়। তারপর এই যে মেরুদণ্ডে যে ইঞ্জেকশন পুশ করে তাতে সেই জন্য সারাটা জীবন কষ্ট করতে হয়। যখন অবশ্যই ছেড়ে যায় তখন তো মুরগির মতো ছটফট করে। তো প্রতিটা মিনিট 1 ঘন্টার সময় যেন যায় না। প্রিয় মানুষদের দেখার জন্য অস্থিরতা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না। তার সাথে খিচুড়ি দেখা যায় একদম নরম করে খেতে হয়। অন্যদিকে গলা শুকিয়ে কাট হয়ে যায়। এক ফোঁটা জলের জন্য কত আকুতি মিনতি করতে হয়, কিন্তু 24 ঘন্টার আগে কোনো খাবার পানি কিচ্ছু দিতে হয় না। তো মৃত্যুকে হার মেনিয়ে তারপর এই যে বাচ্চা জন্ম দিতে হয়, তা যার বাচ্চা সে যে কতটা কষ্ট সহ্য করেছে সেই বোঝে প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যে তার যে কতটা কষ্ট হয়েছে এই বেবিটাকে পৃথিবীতে আনার জন্য। একমাত্র সেই মাই বুঝতে পারে। কিন্তু ওই যে আছে না, কিছু কিছু মানুষ বলে কি হয়েছে, কিছুই হয় না, এরকমের হয়। কিন্তু যার হয় সেই বুঝতে পারে যে তার কত কষ্ট হয়েছে। এই রকমেরই হয় কিছু কিছু মানুষ বলে। অনেক মানুষ আছে এইটা নিয়ে, আর কি হয় সিজার, ওটা কি হয়, ওটা কিছুই হয় না। কিন্তু ওই যে ইঞ্জেকশনটা পুশ করে যার হয় সেই বোঝে। সারাটা জীবন তার কষ্ট করতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়, তা বুঝতে চায় না অনেক মানুষই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি দেখেন। এইটা হলো কুমার, মিষ্টি কুমার। এই মিষ্টি কুমারটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর এই কুমারটা চিংড়ি মাছ দিয়ে সব মশলা দিয়ে একদম সুন্দরভাবে মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তো শুরুতেই দেওয়া হয়েছে তেল, তারপর একটু পেঁয়াজ রসুন বাটা, একটু কাটাটাও আমি দিই, তারপর একটু চিংড়ি মাছ, তার সাথে কি আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সব একদম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এই যে কুমার দিয়ে দিয়েছি, এই কুমারটা একদম ভাজা হবে। তারপর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা দিলে একটু মিষ্টি হবে, তাই মিষ্টি হলে একটু ভালো লাগে। আর অনেক কুমার আছে চিনি ছাড়াই অনেক মিষ্টি হয়, তো ওই কুমারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই আমার এই মিষ্টি কুমড়োটা আমি একটু খেয়ে দেখেছি, কিন্তু মিষ্টি না তেমন, তাই অল্প একটু আমি চিনি দিয়েছি 1 চামচের মতো। এই চিনিটা দিয়ে সুন্দরভাবে এইটা ভেজে নিয়েছি, কারণ দেখা যায় একটু চিনি দিলে খেতে খুবই টেস্ট হয়। তো আপনারাও এইভাবে একটু ট্রাই করে দেখবেন, এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয়। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আল্লাহ। মিষ্টি কুমারে অনেক ভিটামিন থাকে। তো এই যে মিষ্টি কুমারটা অনেকেই খেতে পারে না, কারণ মিষ্টি কুমার খেলে অনেকের পেটে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। কিন্তু দেখা যায় এই কুমারটা খেলে শরীরের অনেক উপকার হয়। যে খেতে পারবে তারই খুব ভালো হবে। কিন্তু এই কুমারটা একদম একটু তৈলে ভেজে যদি